ভারতবাসীরা বিশ্বের মধ্যে একটা তাক লেগে গেল, বড় নিয়ামতের পাড়া। যেই যুগের মধ্যে নারী জাতের কোনো সম্মান বলতে ছিল না, মর্যাদা বলতে ছিল না, ধিক্কার পাত্রী ছিল, থুকের পাত্রী ছিল, অহংকার নিভে যেত, জলাঞ্জলি ইজ্জতের হয়ে যেত। ছেলে হলে মা বাবা লাত উজ্জা মানাতের শপথ দিয়ে নারা লাগাইতেন, মেয়ে হলে জঙ্গলার মধ্যে জলে ফুলে দাফন করে দিতেন। উঁচা আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। সময় স্বল্পতা বলে বন্ধুরা, এখনো চাপকো স্টেশন মক্কা শরীফের জমিনে, যেখানে উমরা 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 আয়েশা আয়েশা আয়েশা, মসজিদে আয়েশা যেখান থেকে সাবকো স্টেশনের টিকিট বিক্রি হয়, ওখানে 3 কোণা বিশিষ্ট এখনো একটি কবরস্থান আছে, যা অক্ষত। সৌদি সরকার এখনো তার মধ্যে কোনো মাটি ভরাট দিতে পারে নাই। বন্ধুরা, এখনো তাসাররুফ করা কোনো মানুষ চোখ দিয়ে যদি দেখে, কান দিয়ে যদি শুনে, মনে হয় যেন হাজার হাজার নারীদের কান্নার আওয়াজ ওয়া ওয়া করে ওই কবরস্থান থেকে আসতে লাগলো। জোরে বলুন না নাউজুবিল্লাহ। নারী হওয়াটা কলঙ্কের ডালি ছিল। আমার প্রিয় বাবা রহমতুল লিল আলামিন নবী বিশ্বের জমিনে এসে সারা জগৎকে মাতায়ে দিলেন। ছেলে বানাই আল্লাহ, মেয়ে বানাই আল্লাহ, কিন্তু ছেলে হওয়াটা বড় খুশির মামলা কেন? মেয়ে হওয়াটা লজ্জার মামলা কেন? মওলা তুমি সারা বিশ্বকে চরাচরকে কেমন ভাবে সাজাইলে? অর্ধেক নারী অর্ধেক পুরুষ বানিয়ে দিলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জগতের মধ্যে অসংখ্য হাদিস যা আপনাদের শোনা আছে, নারী হওয়াটা সরদারি ক্যান্সেল হয়ে যেত, চেয়ারম্যানই মেম্বারি কমিশনার গিরি বন্ধ হয়ে যেত, নেতৃত্ব কর্তৃত্ব দমন হয়ে যেত, আর ছেলে হলে সবকিছু অটুট থাকতো। বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, আমার প্রিয় রাসূল বিশ্বের জগতের মধ্যে নিজের থেকে ডিক্লেরেশন দিয়ে দিলেন, খবরদার, নারী হওয়াটা অপরাধ নয়। আমি রহমতুল লিল আলামিন বিশ্বের মধ্যে আনসার মুহাজির, তোমরা জেনে রাখো, শুনে রাখো, কোন পুরুষের মার বাবার জন্য আমি রহমতুল লিল আলামিন নবী জান্নাতের জামিনদারি নিলাম না। কিন্তু একজন মেয়ে তোমরা জন্ম দিলে, সতী নারী যদি বানাইতে পারলে, হাই স্কুলের মধ্যে নিয়ে বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি, মেয়েকে সাবাল্যক হওয়ার পর যে সমস্ত মার বাবা আপন মেয়েকে স্বামীর ঘরে নেওয়া পর্যন্ত জেনার বাজার থেকে মুক্তি দিতে পারলো, আমার প্রিয় রাসূল ঘোষণা দিলেন, ওই মেয়ের মার বাবার জন্য আমি রহমতুল লিল আলামিন নবী জান্নাতের জামিনদারি নিলাম। এখন বলেন দেখি, মেয়ে হওয়া লাভ না ক্ষতি? আর একটু জোরে। যাদের কাছে মেয়ে নাই তার কোনো পিতৃত্বের বাহাদুরি নাই। মেয়ে না হলে বাবা কি বোঝা যায় না, একমাত্র মেয়ে জন্ম দিতে পারলে বোঝা যায় পিতৃত্বের বাহাদুরি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যেমনি ভাবে আপন মেয়ে আপন ছেলে দুইজনের মধ্যে তফাৎ আছে না নাই? আর একটু জোরে। আজকে আপনাদের অনুষ্ঠান ছুটি চেয়েছিলাম, আপনারা মানলেন না, এখনো অনুষ্ঠান চলতে লাগলো। বাসমতি আপনার এই ইয়ের মধ্যে, রেস্টুরেন্টের মধ্যে এখনো আমার মেহমানরা বসা, কিন্তু গত 3 দিন ধরে মেজুমের আদ্য হবে। রাতের যখন 1টার কাটা পাড়ি দেয়, আব্বু আসলো কিনা, রাতের ঘুরের মধ্যে 5টার সময় কালকে যখন ঘুমাইতে গেলাম, ফজরের নামাজ আদা করে ঠাস করে দরজা খুলে 2 চোখের পানি ছেড়ে কান্না দিতে লাগলেন। কি আমার দরজা খুললো কে? এসির বাতাস তো চলে যাচ্ছে। বলে যে আব্বু, আগামী কালকে তো আমার আদ্য অনুষ্ঠান হবে,
আমার বাবাকে অন্তর্পূর্তি করে একটু দেখতে লাগলাম। প্রতিদিন নাম ধরে ডাক দিলে দৌড় দিয়ে হাজির হতাম। আগামী কালকের পরে যদি শ্বশুর বাড়ি যেতে হয়, আমার আব্বুর ডাক আর সাড়া দিতে পারবো না। আমার মুরিবের সামনে অন্তরকে প্রশান্তি দিতে বাবার চেহারাটা দেখতে লাগলাম। জোরে বলুন না সুবহান। রাতের গভীরতা, একটার কাটা শোয়ার আগে মেয়ের মাকে গিয়ে বলে, আব্বুর কাছে একটা ফোন লাগাও, খাওয়ার খেলো কিনা, ইন্তজাম নাস্তার হলো কিনা, কোথায় আছে, কেমন আছে। এই বন্ধুরা, মৃত্যু যখন হয় আপন বাড়ির মধ্যে কেউ জানতে পারে না। একজন বাবা যদি মেয়ে জন্ম দেয়, সারা এলাকাকে কাফাই তুলে, আজকে আমার বাবা চলে যাচ্ছে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইয়ের আমার প্রিয় রাসূল বিশ্বের মধ্যে শিখাই দিলেন, আমি ছেলের বাবা নয়, আমি নারীর বাবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সুতরাং তোমরা নারীদেরকে যত্ন করো, নারীদেরকে তোমরা মানুষ বানিয়ে তোলো। পৃথিবীর জগতের মধ্যে আপন ছেলে আলেম হলে, হাফেজ হলে, নির্দিষ্ট একটি ধারাবাহিকতা, একজন মেয়েকে আলেম বানাইতে পারলে সেই সবিনা পড়তে পারে না, সেই কোনো ইনকাম করতে পারবে না। কোরআনের হিফাজতের নিয়তে যদি হাফেজা হয়, আমার প্রিয় রাসূল বলতে লাগলেন, ওই মেয়ে এলাকাবাসীর জন্য আলোকবর্তিকা, অসংখ্য উম্মতে মুহাম্মদীকে জান্নাতে নিয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন জগতের বন্ধুরা, কথাটা ছিল নারীর মর্যাদা অমর্যাদা। এই জন্য আজকে যারা পবিত্র মিলাদুন নবী 13তম বারের মতন সাজাই দিলেন, বড় গর্বের মামলা। এই মিলাদুন নবী পুরুষের চাইতে নারীদের উপর বড় ইহসান করলেন। আমার প্রিয় নবী দুনিয়ার জগতের মধ্যে 8টি বেহেশত আছে না নাই? আরো জোরে বলতে হবে। বেহেশত কয়টি? জাহান্নাম কয়টি? বেহেশত কয়টি? ও আমার মা বোনরা, 8টি দরওয়াজা দিয়ে কার ঢুকতে মন চায়? একটা দরজাও বন্ধ থাকবে না। 8টি দরওয়াজা আনোয়ারার জমিনে। আপনারা যারা আজকে মাহফিল সাজাইলেন বিংরুল জামালুস সত্তার সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে, আজকে যারা বিংরুল বাসীরা ঈদে মিলাদুন নবী সাজাইলেন, আমার প্রিয় রাসূল শুধু জামিনদারি নেয় নাই, ডিক্লেরেশন দিয়ে দিলেন 8টি জান্নাতের দরওয়াজা। কার ঢুকতে মন চাই? কে চাইবে না? আমি বলবো, আপনি বলবেন, কিন্তু আমার নবী আল মেরাতু ইদা সাল্লাত খামসাহা, যেই নারী 5 ওয়াক্ত নামাজ যত সময়ে পড়বে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের শরম জায়গাকে জিনার বাজার থেকে মুক্ত রাখবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে। এই পর্দার প্রথা বলতে গেলে আপনার গায়ের উপর পড়বে, আমার গায়ের উপর পড়বে, ঠিক কিনা? আমাদের ঘরের মধ্যে আমাদের ভাই বেরাদর আছে না নাই? যদি পর্দার ওয়াজ করতে হয়, সর্ব 1 নম্বর আপন বাবার মাকে জাহান্নামে জ্বালাইবে। বলে যে হাসান রেজা পর্দার ওয়াজ করতে দিলাম, মা আর বাবাকে বাসাই দিলে কেন? খোদার কসম, যে সমস্ত মার বাবারা আপন ভাইয়ের ভাই আছে না নাই, বাবির জন্য সে কি হয়? দেবর। কথা বলেন আরো জোরে। বাবির জন্য কি? দেবর। একজন মুফতি উলামায়ে কেরাম ডাকেন, আপন দেবর বাবি দেখতে পারবে কি? কথা বলেন আরো জোরে। না। আর যখন দেবরের সাথে বাবি কথা বলে না, মা বলে, বাবা বলে, বউ অহংকারী, এই বউ দিয়ে কোনো কাজ হবে না। আর জেনার বাজার বসাইতে লাগবেন আপন মার বাবা। স্বামী আছে বিদেশে, সৌদি আরবে, আমেরিকা, লন্ডন, ইয়াতবা ইমারতের জমিনে বিভিন্ন প্রদেশে আছে না নাই? এখন বাবিকে ডাক্তারের কাছে নেবে কে? কথা বলেন। শ্বশুর বাড়ি, মার্কেট। এখন কে বসাইলেন? জেনার বাজার কে বসাইলেন?
আমার প্রিয় রাসূল ওয়াসানাত ফরজাত, যে নারী বন্ধু থেকে, বান্ধব থেকে, আপনার বয়ফ্রেন্ড থেকে, আসলে নাই কি ফ্রেন্ড, বয়ফ্রেন্ড আসলে নাই, বন্ধুরা হুঁশিয়ার, একজন বাবাও চিন্তা করি না, একজন মাও চিন্তা করি না, অ্যান্ড্রয়েড মোবাইল পড়ার বান করে হাতের মধ্যে ধরাই দিলেন। রাতের 12টার পর আমার মেয়ে করে কি, আমার ছেলে করে কি, ইনকাম কত আছে, কত টাকা খরচ করতে লাগলো, কত জিবি মাইনাস হতে লাগলো, একবারও খবরদারি করি নাই। রাতের গভীরতম সময় ফজরের নামাজের ডাক দিলে মেয়ে বলে মাথা ঘুরাই, ছেলে বলে আমার কাপড় চোপড় ঠিক নাই, উচ্চ আওয়াজ দিয়ে বলো না নাউযুবিল্লাহ। মার কেন বড় করে হন না, আর কি ভাষা করে দিম না হন ইয়ার যুবক হলে উদ্যুদ্ধি মাথার দিয়ে যেতারা তো যেতে ছাড়া দিবে যে আল্লাহর। বন্ধুরা হুঁশিয়ার, আপন মার বাবা, আপন বড় ভাই দেবর আছে না নাই, এই দেবর হলো দূত, মা বাবাকে দুটো চোখ লাগিয়ে রাখতে হবে। রাতের গভীরতায় ঘরে ভাবি রেখে চলে যাওয়া হচ্ছে, মাও নাই বাবাও নাই, কিন্তু দেবরের সাথে ফিল্ডিং মারতে লাগলেন, ঠিক কিনা? আরো জোরে। এখন আমার প্রিয় রাসূল 1450 বছর আগে ডিক্লারেশন দিলেন, পর্দা কি প্রয়োজন, সর্বাগ্রে আপন পুত্রবধূ নিজের ছেলের কাছ থেকে আলোক করতে হবে, পর্দা দিতে হবে, কথাবার্তা বলা যাবে না। কারণটুকু কি, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কেমন আছো, ভালো আছি, বেশি উর্ধে ততটুকু, চেহারা দেখা যাবে না। এখন গোসলখানা একই ঘরে, বাথরুম একই ঘরে, আপন সন্তান পাশাপাশি আসে না নাই, উকি মারে দেখে কি দেখে না। আজকে কালকে পরশু তরশু এরকম হতে হতে একদিন নয়, 2 দিন নয়, এমন জোয়ার এসে যায়, দেখা যায় আপন বড় ভাই এসে কোন মর্যাদা পাই না, দেবরের সম্মান বেশি। জোরে বলুন নাউযুবিল্লাহ। আর জোরে। বিংরুলবাসীরা হুঁশিয়ার, সাবধান, আপন মার বাবা কাল কিয়ামতের ময়দানে ডান্ডার বাড়ির জন্য তৈরি নেন। নিজের ছেলে, বড় ছেলে ইমারতের জমিনে, সৌদি আরবের জমিনে, নিজের ছেলে দেবর হিসাবে ছোট ছেলে, তোমার ছেলের মতন, তুমি মায়ের মতন, উপর দিয়ে বললে হবে না, ভিতরেও বলতে হবে, ঠিক কিনা? আরো জোরে। আল্লাহর প্রিয় রাসূল এলান দিলেন, হুঁশিয়ার, সাবধান, 8টি বেহেশতের দরজা ওই মা বোনের জন্য খোরা, যারা আলমেরাতু ইদা সাল্লাত খামসাহা, যারা 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদা করবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য বর্তমান যুগে ওলি আল্লাহ হওয়াটা কঠিন নয়, অতি সহজ। সুবহানাল্লাহ। উমার কানা বড় করে হন না, ওলি আল্লাহ হন না, বড় করে হন, সহজ না? ওমা আসা পারিবেন না ইনশাআল্লাহ, হন না হদিন মা ও মাতন না কেনা, ওরা তো হস্টলার হন না, ওবা বিষয় দিন দিয়ে আজ বিষয়ের বাদে যেতেন না, এনে দূরত্ব একটু আলহামদুলিল্লাহ হন না। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জগতের মধ্যে 1 নাম্বার সত্য হলো মিথ্যা ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? আর কারা জোরে? মিথ্যা। ইনশাআল্লাহ বলবেন না? পারবো না? মিথ্যা না বললে কি উপবাস থাকতে হবে, ভিক্ষা করতে হবে? তো আজ থেকে শপথ নেন, আমি আজ থেকে মিথ্যা বলবো না। দ্বিতীয় নাম্বার, কয় নাম্বার? দ্বিতীয় নাম্বার, হারাম খাবো না। সুবহানাল্লাহ বলেন না। হারাম থেকে নিজের পেটকে রক্ষা করা। ইনশাআল্লাহ বলেন না? আরো জোরে। বন্ধুরা আমার, হারাম বলতে সবার কাছে চেনা, সবার কাছে জানা। পৃথিবীর জগতের মধ্যে আতফা 14, 2টি আনদ্দু নামাতে আতফা 14 না বলে হ আতফা 14 না, ইয়া সদর সাহেব কি হইতে অবা আব্দুল করিমুর বাপ আতফা 14, তুই বুড়ো মানুষ আর হাসায় সুদে 2টি তুই নদ্দু, ঠিক না? আরেকখানা বড় করে হন না, আতফা 14, 2টি নদ্দু। এখন আব্দুল্লাহর বাপে হদে, রহিমের বাপে হদে, ও বিবিরে খবরদার ফোনলা সদর ইবে বালা,
আই বুড়ো মানুষ গেয়ে দেয় আরে ইজ্জত গজ্জি দুবটিয়া হমলই ওদের কিরে রইমের বাপ কেন দুটিয়া হমলই গত খালিয়ে ফসু আয় তো এই ধরে জিনিস তুই এই ধরে লইও এলে কেন হইব হয়তো আয় লই দিয়ে আতফা সদ্যিসে বুঝছি তো দুটিয়া দিবেলা মানা করে দিয়ে আরে মনে থাকব না ইয়া দুটিয়া আরাম হই না হারাল বড় করে হন না দুটি আইবে হারাল হই না হারাম এইভাবে ওজনত কমতে ফুয়ানত বিজা মিয়াই সিটিং বাজি করতে আসারা নাই খবরদার হুঁশিয়ার এই সিটিং বাজি করি ফরিয়ার ফকড়তুন টিয়াজুন ফকড় ঢুকইউন ইয়ান ওলদি তো আল্লাহ হারাম টিয়া ঠিক না বেটি লুলো ফুয়ার খামাই আসারা নাই লুলো ফুয়ার খামাই ইবে কি শুধু টিয়া হন না লুলো ফুয়ার টিয়া হতো কোন ফেলালে কোন ব্যাংকত একটু বাড়তি টিয়া লই লই খরচা করে আছে না নাই নিজত্বের শক্তি আছে জোয়ান কি আছে বল আছে ব্যবসা নাই বাণিজ্য নাই আছে না নাই সুন্দর সুন্দর পাঞ্জাবি গো দিদি সামর খাতার 92 কিরাও আব্দুল্লাহর বাপ কিরাও আসিনার বাপ তুই এত সুন্দর সুন্দর খরিন ফরো হতুন খদা হাতে ব্যাংক পুরো নিয়ে আসে না তো তুই সরিনগর ব্যাংক পুরো টাইম আইদে হতুন ইবেন নামল দি কি হন না সুদ হন না জায়েজ না হালাল না আরামতুন ফেট্টো বাসন হন গি দুইয়েন তৃতীয় নম্বর বন্ধুরে মিশকত সারিদন হারামতুন ফেট্টো বাসন 5 ওয়াক্ত নামাজ যথা সময় আদায় করুন যদি হনুজ্ঞ মেইফা আরো এই আজিয়ার বিংরুল এলাকার মা বৈনকল মেইফরে যদি 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে ফজি মিশকতা সারি দি আরামতুন ফেট্টো বাসাই ওই মেইফাই বেল নাই বেড়ায়ত রাবিয়া বছরি বানার বড় করে হন সুবহান মরদ ফুলিবে গসপা কর রঙি রঙিল বানার বড় করে হন সুবহানাল্লাহ আল্লাহ মা বৈনকল যারা আওয়াজ শুনতে লাগবেন যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়িব দ্বিতীয় নম্বর শর্ত লাগার ওয়া আহসানাত ফারজাহা বেপরদা বেহায়া পনাতুন জেনার বাজারতুন শরম জাগারে মুক্ত রাখিব বড় করে হন না সুবহান ওয়া সামাত শাহরাহা 30 রমজানের রোজা রাখিব সুবহানাল্লাহ হইবেন ওয়া ইতাআত বালাহা সরে পরে কৌশলে স্বামীর বন্যান যেই ভয় রক্ষা করিব আর মুস্তাফাই 1450 বছর আগে এলমে গায়েবর খবর দেতে বন্ধুরে তুল্লাই কোন বয়ন নাই ওমেইফা আষ্টওয়ান বেহেশতের দরজা আর মুনিব মাওলা তুই মাইফা আল্লাহ খুলি দিয়ে মনে থাকবে না একখানা বড় করে হন না তাহলে ফর্দা করুন তো হরাসানা নাই ফর্দা করতে কি আয় করতি না আল্লাহ হদ আর একখানা বড় করে হন না এতাল্লাহ হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পর্দার আয়াত নাযিল হওয়ার পর হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বর্ণনা দিতে লাগলেন 10টি বছর নবীর ঘরের গোলামি করলাম কয় বছর আরো জোরে কয় বছর 10টি বছর নবীর ঘরের গোলামি করলাম পর্দার আয়াত নাযিল হওয়ার পর 7টি পর্দা নবীর নূরানী দরজার মধ্যে লটকানো ছিল জোরে বলুন সুবহান ইমামে হাসনাইনে কারিমাইন ছোট্ট ছোট্ট মাসুম ছিল কান্নার আওয়াজ যখন আমরা পেতাম আনাস ইবনে মালিক মা মা করে চিৎকার দিয়ে বলতেন ও মা ছোট্ট বাচ্চাদেরকে আমাদেরকে দিয়ে দাও নবীর ঘরানা 10টি বছর পর্যন্ত জিম্মাদারি নিলাম খোদার জাতের কসম করে বলতে লাগলেন নবীর পরিবারের কোন নারীর পর্দার আয়াত নাযিল হওয়ার পর 10টি বছর পর্যন্ত হাতের কবজিও দেখতে পাই নাই একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ বন্ধুরা বাবারা একদিকে পর্দা
আরেকদিকে মা ফাতেমা, যেই ফাতেমার মামলায় ওই কাটনেওয়ালা মিস্ত্রি, সুবহানাল্লাহ বলেন না, জামিলা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মা ফাতেমা তু জাহরা, আমার প্রিয় রাসূল হুট করে এলান দিলেন, ও ফাতেমা, কাল কিয়ামতের ময়দানে তুমি তো সাইয়্যিদাতুন নিসা মিন আলিল জান্নাহ, কিন্তু তোমার সঙ্গী একজন কুঠারের বিবি। মা ফাতেমা বলতে লাগলেন, আমি দেখতে যাব। সুবহানাল্লাহ, কি বললেন? আমি দেখতে যাব। প্রথমবার গেলেন মা ফাতেমা তু জাহরা, নিজের থেকে ওই বিবিকে দেখতে গেলেন। এলান হলো, কুটারে ঘর দরজা খুলে না। প্রথম ডাক দিলেন, বলে যে ও ফাতিমা, যদিও বা তুমি নবীর মেয়ে, কিন্তু আমি আমার স্বামীর স্ত্রী, আমি কারো সাথে কথা বলবো না স্বামীর নির্দেশ ব্যতিরেক। উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহান, আর একটু জোরে। সুতরাং আগামী কালকে, কষ্ট খুব সংক্ষেপ, লম্বা ঘটনা, আগামী কালকে আসলে আমার স্বামীর থেকে অনুমতি নেব, আপনার সাথে মা ফাতেমার সাথে আমি কথা বলবো। উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখন নিজের স্বামী কাট কেটে এসে হয়রান হয়ে গেলেন, শান্তভাবে বুঝাইতে লাগলেন, নবীর আওলাদ মা ফাতেমা আমাকে দেখতে এসেছিল, জানি না কোন মামলা, স্বামীর অনুমতি দিন, আমি আমার একজন বোন মা ফাতেমা সৈয়দজাদি আওলাদে মুস্তাফার সাথে আমি কথা বলবো। যখনই তার পরের দিন গেলেন, ইমামে আলী মাকাম হুসাইন আপন কোলের মধ্যে, সুবহানাল্লাহ, ইমামে হুসাইন, মনোযোগ, ইমামে হুসাইন কোলের মধ্যে, যদিও বা ছোট্ট বাচ্চা, তুরতুরে মাত্র, আমার প্রিয় মাহবুবের হায়াতে জিন্দেগানি, ওদের 7 বছর বয়সের নবীর শাহাদাত, জোরে বলুন না সুবহানাল্লাহ। কোলে করে নিলেন, আওয়াজ হচ্ছিল, যখনই দরজা খুলবে, এই মা ফাতেমা, তোমার সাথে কথা বলার অনুমতি পেয়েছি, কিন্তু তোমার কোলের মধ্যে যে সন্তান আছে ওই তো ছেলে মানুষ, পুরুষ মানুষ, যদিও বা ছোট্ট, আমার স্বামী আমাকে ওয়াদা দিয়েছে তোমার সাথে কথা বলার, অন্য কারোর সাথে আমি কথা বলতে পারবো না, দেখাও করতে পারবো না। সুতরাং আজকে যখন ছেলে নিয়ে আসলে, ছেলের অন্তরে আঘাত আসবে, আপনি চলে যান, আবার কালকে আপনার সাথে কথা বলবো, সঙ্গী করে ছোট্ট বাচ্চা আনলে আমার স্বামীর পক্ষে অনুমতি পাবো কিনা? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে। তৃতীয় দিন ইমাম আলী মাকাম হুসাইনকে নিয়ে মা ফাতেমা যখন বের হচ্ছিলেন, ইমামে হাসান বলে, মা আমিও যাব। সুবহানাল্লাহ, আর একটু জোরে, মা আমিও যাব। এখন মনে আছে, আবার আত্মার কারণে, বন্ধুত্বের কারণে, নারত্বের কারণে ভুলে গেলেন। চলো, এখন দুইজনের আওয়াজ, কাটুরের বিবি ঘর থেকে স্বামীর অনুমতি নিয়ে রাখতেন, ছোট্ট বাচ্চা দেখা করতে পারবে। এখন দুইজন, ইমামে হাসান, ইমামে হুসাইন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, আরো জোরে। এখন যখন দুইজনের কথা, মারে ফাতেমা, গত প্রথম দিন একজন, দ্বিতীয় দিন ইমামে হুসাইন, তৃতীয় দিন ইমামে হাসান, আবার অনুমতির প্রয়োজন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুস্তাফার কাছে নালিশ পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, একে একে 3 বার গেলাম, সাক্ষাৎ পেলাম না, এ কোন জাতের নারী, আমার জান্নাতের সঙ্গী, আমি কেন কথা বলতে পারবো না? মানে
মর্যাদা কাকে বলে শিখে নাও, স্বামীর ইজ্জত কাকে বলে জেনে নাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। স্বামীর অনুমতি যেখানে ছিল, একদিকে পর্দার মামলা, আরেকদিকে স্বামীর অনুমতির মামলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, অসংখ্য হাদিসে পাক দিয়ে প্রমাণিত হয়। আরে বাইতে রাসূল বিশ্বকে শিখাই দিলেন, মা ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 7 বছর বয়স, হাঁটি হাঁটি পা পা করে আমার মুস্তাফার ঘরের মধ্যে যখন তৈরি হয়ে উঠল, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মেয়ের কাছে নালিশ করে বসলেন, ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা রে, 60 বছর তোমার বয়স হয়ে গেল, মেয়েলি খেলা কি তুমি কি জানো না? সখী আছে, বান্ধবী আছে, ওদের সাথে কথা বলো, কাজ করো। মা ফাতেমা ছোট্ট একটি প্রশ্ন মেরে দিলেন, ও মা, নিশ্চিত কথা বলবো, তুমি আমার মা না, তবে একটা প্রশ্নের উত্তর দিতে পারবে কি? ছোট্ট মেয়ে, তুমি কি প্রশ্ন করবে, কি বা উত্তর দেব? বলে যে মা, খবরদার, তুমি বাবার ছেলে, আমিও বাবার মেয়ে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কিন্তু খেয়াল রেখো মা, খাদিজাতুল কুবরা, তোমার বাবা সম্পদশালী হতে পারে, আমার বাবা সম্পদশালী নয়, সারা বিশ্বের বাদশা আমার বাবা। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে। হযরত মা খাদিজাতুল কুবরা মেয়েকে একটু ঠুস করে ধাক্কা দিয়ে বলে, তোমার বাবা কিসের দুনো জাহানের বাদশা? বলে যে মা, এখনো তুমি টের পাও নাই, আমার বাবার মতন বাবা পৃথিবীর জগতে আর নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কারণে বাবাকে চিনতে পারাই মারে, দুনিয়ার বাবারা আপন মেয়েকে কোলে নিয়ে খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে। আমার বুঝ হবার পর থেকে দেখতে পাচ্ছি আমার বাবার কোলে ওঠার সুযোগ আমার কাছে নাই। আমার বাবা বিবি নিয়ে চিন্তা ফিকির করে না, সন্তান নিয়ে চিন্তা ফিকির করে না। আমার বাবা তো নবী একমাত্র উম্মতের পাগল। আর একটু জোরে বলুন না, কার পাগল? নবী কার পাগল? আমরা কার পাগল? বিবির পাগল, টাকার পাগল, ঘুমের পাগল, মার পাগল, অর্থের পাগল। আর নবী কার পাগল? আরো জোরে। এই কারণে সরসজদায়ে মাবুদ রখকর হক সে अर्ज की। सुभानअल्लाह। सर सजदाए माबूद रखकर हक से ये अर्ज की, रब्बी हबली उम्मतिया, रब्बी हबली उम्मती, रब्बी हबली उम्मतिया, रब्बी हबली उम्मती। सलातुल्लाह या रसूल अल्लाह उन्जुर हालना, या हबीब अल्लाह इस्मा क़लना। सलाम জগৎবাসীরা যে নবী মার গর্ভ থেকে আগমন করে শুধু উম্মতের মায়া চোখের পানির সাগর বানাইতে লাগলেন, এখনো কান্নার মধ্যে আছে না নাই? আরো জোরে। এখনো কান্নার মধ্যে আছে না নাই? আশেকের চোখ, আশেকের কান যদি হয়, দেখতে পাওয়া যায়, কান দিয়ে আবার শোনাও যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যেমনি ভাবে গৌসুল আজম পীরানে পীর দস্তগীর 91তম বছরে গিয়ে এই পীর আখিরি সাক্ষাৎ চাই, আগামী বছর আসতে পারবো কিনা জানি না। 91 বছর ইবাদত রিয়াজত করে
নুরানি রাসূলের দিদার পেতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন একটু সাক্ষাৎ দিন, জোরে বলুন সুবহান। হযরতে গাউসে পাক পীরানে পীর দস্তগীর যখনই কান্নার রুল দিয়ে চিৎকার দিলেন, আমার প্রিয় রাসূল রোজায় আছার থেকে দুই চোখ খুলে দিলেন, পর্দা তুলে দিলেন, কথা বলা আরম্ভ করলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আব্দুল কাদের রে, কাটা গায়ের মধ্যে তুমি এই লবণের সিটা লাগাইতে লাগলে কেন? সুবহানাল্লাহ, হুজুর রিসিভ করিল না। আল্লাহুম্মা সাল্লি আলা खुद खुदा कहता है सल्लो फिर भी तुम गाफिलून मोमिनो जिब है तुम पर इफालू मा तुमारून अल्लाहुम्मा وعلى آل سيدنا हर दम हर वक्त पे जो रूहे हज़रत पर दुरूद हर दम हर वक्त पे जो रूहे हज़रत पर दुरूद जन्नतुल फिरदौस में ला रैबा तुम तदखुलून अल्लाहुम्मा वअला आले सय्यिदिना। আমার কষ্ট লাগে, শেষ করে দেব। আসুন জগতের বন্ধুরা, পর্দা কত বড় সম্পদ। যুগে 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 মুস্তাফার উম্মতের মায়ার মামলা কুদরতের পক্ষ থেকে সাফাই করে দিলেন, জোরে বলুন সুবহান। এই কারণে একটি হাদিসে পাকের ইঙ্গিত দিয়ে রাখলাম, দুনিয়ার জগৎবাসীরা হুজুর গৌসে বগদাদ খাজা গরিবে নওয়াজ শাহী শাহী সিরকুটের আম্মা জান, খাজা গরিবে নওয়াজের আম্মা জান, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, জোরে বলুন না সুবহান। পর্দা কত বড় সম্পদ। পর্দার মামলার মধ্যে আল্লাহ কি নিহিত রাখলেন? গৌসে পাকের আম্মা জানের মামলা খুদ গৌসে পাক এলান দিতে লাগলেন। আবু সালে মুসা জঙ্গি যে সময় মাত্র 3 বছর 3.5 বছর বয়স, উম্মুল ওয়ারা উম্মুল খায়ের মা ফাতেমা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, আপন বাবাই পেয়ে গেলেন আবু সালে মুসা জঙ্গিকে, জোরে বলুন না সুবহান। ওই সময় আবু সালে মুসা জঙ্গির বয়স এক রাবায়েতে প্রায় 17 বছর, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। অনেক রাজের খেলা, যেতে 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 প্রথম 10 বছর, পরে আবার 2 বছর, 12টি বছর, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আবু সালে মুসা জঙ্গির কাছে প্রশ্ন ছিল, অনেক ঘটনা বলা নয়, সবার কাছে জানা। আবু সালে মুসা জঙ্গি ওই জুবরির মধ্যে আমাদের বাড়ি, ওই জুবরির মধ্যে আমাদের ঘর। 12টি বছর যেই ঘর থেকে তুমি রান্না বান্না খেলে, তোমার শাশুড়ি আম্মা আমার স্ত্রী তোমার জন্য রান্না করেছে, আর তোমার স্ত্রী উম্মুল খায়ের ফাতেমা, জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং চিন্তার কোনো দরকার নাই। সুতরাং এলান হয়ে যাক, ওরা তোমার জন্য রান্না বান্না সবকিছুর ইন্তজাম করলো।
আবু সালেহ মুসা জাঙ্গিরে একবার বলো, কোন মহিলার কাপড়, কোন মহিলার আওয়াজ তুমি দেখলে কি? উত্তরে শোনাচ্ছেন, না না, মেয়ের আওয়াজ তো দূরের কথা, কোন নারী দেখবো তো দূরের কথা, কোন নারীর কাপড়ও দেখতে পাই নাই। তোমার কেন বড় করে সুবহানাল্লাহ না? ইয়ান বেগুন তো জানা আছে না নাই? আদা হই না, লঙ্গা হই না, বোগা হই না, একখানা বড় করে হন না, কুচ্ছিত হই না, কিলে হই না, ইন একখানো কে আসা না ব্যাকিন হেকমত ইবে আওলাদের সুরুর মেইফাম শাহজাদি বিশ্ব সুন্দরী যাতে বাসর রাইতে দেখি অবা ইবে তো আর বউন না পারে, আর বউন ইবে লাঙ্গম ফরিব, আর বউন ইবে কুচ্ছিতম ফরিব, আর বউন ইবে বোবম ফরিব, আর বউন ইবে কিয়ম ফরিব, লাঙ্গন ফরিব, এ কি মামলা ইবে আর বউন। সুতরাং আত্মা আল্লাহ জানে আবার সবার বছর ডুবম পড়ে। সুবহানাল্লাহ না? আতে এবু কবু কবু কি মারে পরীক্ষা লতে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, বড় করে হন সুবহানাল্লাহ। আবা পেটিগেরা তাইবার আগে এই নিকিরি করে তীর তুন হদি কিল্লেয়া ও দে বাসর রাইতে দেখি দূরি যার গই হযরত আব্দুল্লাহ সময় ইবল দি আরো গসবা কর নানা জান দরজার ফাইডের মধ্যে তেল লই দে ফয়বে তো চিনি ফেলাই, ফয়বে তো হনো জগৎ বাসা ফুয়া জেল্লেলে ফুয়ানো ফয়বে যাতে দূরি বাইরে যার গই টহর করে আদবেরা যে হড়দর দেন হদ অবা 12 বছর ওস্তাদে ওস্তাদ বাপে বাপ আই গে তিন ফুয়া আর আন্ন মাজ্জুন আয় আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ ফরজি তালাশ করে বাইর করি বেলাই আর ইয়ান কসুর ন অন আর বিশেষ সুন্দরী মেই ভগব রঙত বয় দিয়ন ইবে কি আর বইতারে নাকি? আয়ের নাম নাই, গ্রাম নাই, খরিমেজলার নাতি আর বাপ হন্ডে আর বিড়ে বাড়ি হন্ডে হদে ই তোতে কি দরকার? আয় তোমার ওর বেড়ায় হদি আব্দুল্লাহ সময় এলান দে ইবে তোমার বউ, বড় করে হন সুবহানাল্লাহ, ইবে তোমার কি বউ। আল্লাহ হদে যেতে বউ বলি পরিচয় দিয়ে মেই ভয় উবর আসা খান না এমন খাদা খান দে আয় হন দুষে দোষী জীবনত হন যুবক মরদ ফলে হতবার্তা ন হই আজকে প্রথম উগ্র মরদ ফোয়া আর রুমুর ঢুকি আর বেলায় যাবেন হারণ নাকি? সুবহানাল্লাহ। নিশ্চয় আয় মেই ভয় হিসেবে হন তুটি আত্মা আছে বাবু তো জামাইয়া না জানে এটার ভিতর মামলা কি? আহা হা বাপে যেতে দরিলেই শিব আর নবীর আরোগ্য হাদিসে পাক যে হাদিসে পাক মা ফাতেমার মওলা আলীর শেরে খোদা গনিমতের মেইফা বন্টনের ও ফাতেমা মুস্তাফার দরবারে যাও, আমি তোমার স্বামী, একজন বান্দি যদি মুস্তাফার কাছ থেকে তুমি অনুমোদন নিতে পারো নিশ্চিত আমরা লাভবান হব, তোমার ইবাদত রিয়াজত বেশি বেশি করে করতে পারবে, আমার জন্য দৌড় দিয়ে উঠতে হবে না। আমার প্রিয় রাসূলের কাছে যখন মা ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মওলা আলীর সংবাদ পেয়ে দৌড় দিয়ে যেতে লাগলেন। আমার নবী তো ইলমে গায়েবের খবরদাতা, জোরে বলুন না সুবহান। বর্তমান যুগের অনেক বাতিল ফিরকার গোষ্ঠীরা আছে না নাই? নবী ইলমে গায়েব জানে না, জানে না, কথা বলবেন না? আমাদের নবী কি ইলমে গায়েব জানে? জানে না? জানে না? আলহামদুলিল্লাহ। যারা একবার বলবে নবী গায়েব জানে না সাথে সাথে তার ঈমান ক্যান্সেল। মনে থাকবে, কথা বলতে হবে। দাড়ি আছে না নাই? ফাগরি আছে না নাই? টুপি আছে না নাই? খোপারে দাগ আছে না নাই? হাঁটুতে জড় আছে না নাই? হরমা বাই ফুয়া বিয়ে তেলে হারাতি করে দেন হন এলে মুলুয়ল কোরআন হাদিস ফরি ফরি হদ দে নবী বলে গায়েব না জানে। কোরআন মাননি না? আল্লাহ তোর ফুসাল্লাহ খোদা আর নবী গায়েব জানে না? আল্লাহ খোদা ওরা বিয়া করল নবী গায়েব না জানে দেন ওমা হুয়া আলাল গায়বে বিদানিন। আর নবী তো অদৃশ্যর কথা হয়ে বেল্লাই কিরফিন নয় না করে একখানা বড় করি সুবহানাল্লাহ না আর একখানা বড় করি না হইবেন ইবে কি আর ভাষা না কোরআনের ভাষা? ইয়া কোরআন সুরাইয়ল বাইরে না নয়, ইমান সুরাইয়ল বাইরে না নয়। নবী গায়েব জানে বলি হলে বলে আমরা মুশরিকি জিঙ্গি নজুবিল্লাহ না। খালি গই বক্তব্য রাখে দে
জীবনত যত ফন্না ফুজি নবী যে সাফাত গরিব তারিব এলে হন কোরআনের আয়াত তার সগুন ন পড়ে কত বড় কোরআন সুদ্দিক না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর বুঝিবার তৌফিক দান কর আর নবীর শানত যদি কেউ সামান্যতম সুল পরিমাণ গোস্তাখি আর বেয়াদবি করে ইমান থাকবো না আর কানা বড় করে হন নবী আট ডেকে বদার ডেকে রে হন নবী মেট্টেনে হন কানা বড় করে হন নবী গুণগান্ডে হন নবীতে পাওয়ার নাই হন আল্লাহ আর বুঝিবার তৌফিক দাও আল্লাহ হতে ইন্না আতাইনা কাল কাউসার আমি মহান আল্লাহ আপনি মহানবীকে মহা সম্পদের মালিক বানাই দিলাম একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এই কারণে আল্লাহ বলতে লাগলেন আমি মালিকে হাকিকি আপনি মালিকে আতাই সুবহানাল্লাহ বলেন না আমার মুস্তাফা আল্লাহ যেমনি ভাবে বেলা হিসাবে জান্নাতি বানাই দে আমার মুস্তাফাও বেলা হিসাবে জান্নাতি বানাইতে পারে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আর যাদের দৃষ্টিকোণের মধ্যে নবীর কাছে পাওয়ার নাই ওরা কি ঈমানদার না বেঈমান আর একটু জোরে বলতে হবে এবার নবীর কাছে পাওয়ারের মিলকিয়তের মামলা কত আছে সুবহানাল্লাহ বলবেন না इशारे से चांद चीर दिया डूबे हुए खुर को पीर लिया गिए हुए दिन को असर किया ये तबो तवा तुम्हारे लिए सुबहानाल्लाह बोलবেন না নবীর পাওয়ার কত আল্লাহ বলতে লাগলেন নবীর পাওয়ার কত 1,65,000 ঊর্ধ্বে আমার নবীর পাওয়ার আমার নবীর পজিশন আমার নবীর মুজিজা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলবেন না এই কারণে ইদানিং কালে উলামায়ে কেরাম আমার দুই পাশে আছে কোন মারফুআত আলী সাইকা গুমু তুরুড়ে কেন আইউন না আর বইলা হন আইতো অপরাধ করি জুলুম বেকন ধরা না আইবো আইতরা সামনে ভুলবার ওয়াজ করি গই উত্তর দন আর মুস্তাফারে 1,24,000 2,60,000 3,36,000 আল্লাহ নবী রাসূল বানায় না বানায় আর কেন বড় করে হন না বানায় আল্লাহ তো একবার উত্তর দন চাই আবার এতগুণ নবী রাসূল বানাই আল্লাহ হন নবী রাসূলের আরশ আল্লাহর মেহমান না বানাই না আর নবীরে কিলে বানাই আল্লাহ সুন্নতের পক্ষে আছে না নাই দুরু আরো বড় করে পড়িব আল্লাহর বাতিল ফিরকার পক্ষে নাই আর মুনিব মাওলাই আর মুস্তাফারে উম্মাহানির গরতুন আরশ মুআল্লাত মেহমান বানাই আল্লাহ তোয়ান নবীরে খন্ডে নি উদে খোদা আয় খোদা জানদে আর নবীরে এন্ডে নি দি তোমার কেন বড় করে সুবহানাল্লাহ না মাওলা নিলে কেন বলে যে খবরদার তোমাদের গানের ফাড়া দিয়ে আমার মুস্তাফাকে বাবা বলবে দাদা বলবে সাধারণ বলবে গুনাহগার বলবে মাটি বলবে পাওয়ারলেস বলবে গায়েব জানে না বলবে আমি আল্লাহ ভালো করে জানি এই কারণে আরশ মুআল্লার মেহমান বানায় বিশ্বকে জানা দিয়ে দিলাম হুঁশিয়ার তোরা সাবধান আমার নবী সাধারণ তো নয় কোন নবীর মতনও আমার নবীকে বলা যাবে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আর একটু জোরে হন নবীর মতন হইতে পারবেন না হন তলিয়া কে বুঝে গেল দিয়া সুবহানাল্লাহ হইবেন আল্লাহু আকবার ও মা আর জিন্না সাহেব তার লারদে রেখে না वहीला मका कम की घूमे सर अर्श तख्त नशी हुए सुभानअल्लाह बोलবেন ना वहीला मका कम की घूमे सर अर्श तख्त नशी हुए वो
नबी है जिसे कहे ये मकाम, वो खुदा है जिसका मकान नहीं। वो नबी है जिसे कहे ये मकाम, वो खुदा है जिसका मकान नहीं। वो कमाल हुस्ने हुजूर है। सला दुनिया आला हजरत आरेकटा कोले दिए एकदम बिन्यास। तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मोहर मेरा है रूह अमी। तू ही सरवर हर दो जहां है शाह, तू ही सरवर हर दो जहां है शाह। तेरा मिसिल नहीं है खुदा की कसम, तेरा मिसिल नहीं है खुदा की कसम है। कलाम इलाही में शम्स दुहा। सारा दुनिया আল্লাহর মেহমান কেন বানাইলে? এই বেকুফের গোষ্ঠী হুঁশিয়ার, সাবধান, কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ ইতলা করে দিলেন। এই জন্য সবচেয়ে আলা পড়লে শিরিকের ফতোয়া। এটাই হলো মুমিনের আসল ঈমান, এটাই হলো মুমিনের আসল ঈমান। যেখানে বলা হচ্ছে কি খাতমুল আম্বিয়া হে হামারা নবী, खातमुल अंबिया है हमारा नबी, सारे नबियों का आका हमारा नबी। सबसे औला हमारा नबी, सबसे वाला वो आसमां ही पर सब नबी रह गए, आसमां ही पर सब नबी रह गए। अर्श आज़म पे पहुंचा हमारा नबी, सबसे औला हमारा नबी, सबसे बाला वो হায় 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 হায়। সুন্নিরা, সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? তো জান্নাতিয়ান আরো বুদ্ধি কেতে খারাপ লাগবে। আর তো কিছু গরিবের আছে না, আর কানা বড় করে হন না, তো জান্নাতির আর কে নিতে পারিব না? ওরা সবাই উতিকা রব্বুকা ফাতাদা তাফসীর করলেন না। সুবহানাল্লাহ। আল্লাহ হত রাসূল অনরে সন্তুষ্ট গজ্জুমে গজ্জুম, আর নবী যা সাহেবু তা দিউম। সুবহানাল্লাহ। তাফসীর কবির ইমাম রাজি হদ খবরদার খবরদার, আর নবী গ্রহণ করতেছেন তেন করি না হয় এন ভাবে গুরুয়ের গ্রহণ করলে তো আল্লাহে ইদান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। উমাকরা বড় করে সুবহানাল্লাহ না কথা দিও না, কথা দিত, কথা কেন দিও দে
হতে অনে রাজি নোন পর্যন্ত দিয়ে দেখুন দেরি সুবহানাল্লাহ আর নবী হতে আইন লুতে দেখুন ঠিক আছে কিন্তু শর্ত একখান আছে কি অতক্ষণ পর্যন্ত আই রাজি হইতাম না যতক্ষণ বিংরুডর আনোয়ারা থানার আর একজন উম্মতর নারী পুরুষ যদি জাহান্নামত থাকে আর মুস্তাফার ওয়াদা যতক্ষণ আর উম্মত জাহান্নামত থাকবো এতক্ষণ আয় নবী জান্নাতের কদম নইতাম কেন বড় করে সুবহানাল্লাহ হন না ইয়াতুন বড় শুকরিয়া আর কিছু আছে না আর কেন বড় করে হন না এত লালা হযরত আল্লাহ কা জাহান্নাম अब भी न सर्द होगा सुभान अल्लाह अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं एकोनो की जहन्नम निभे गेलो ना अल्लाह एकोनो की जहन्नम निभे गेलो ना अल्लाह केंदे केंदे नबी तो सागर बनाए दिलेन केंदे केंदे नबी तो सागर बनाए दिलेन सारा दुनिया রাতের গভীরতম মুহূর্ত আর 10টা মিনিট বাকি দুইটার কাটার উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আনে দয়া ডুবো দো अब तो तुम्हारी जानिब आने दया डुबो दो अब तो तुम्हारी जानिब किश्ती तुम्ही पे छोड़ी लंगर उठा दिए है किश्ती तुम्ही पे छोड़ी लंगर उठा दिए है सारा दुनिया एक दिल हमारा क्या सुभानअल्लाह आला हजरत আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত এত সুন্দর করে লিখনগুলো লিখে ফেলেছেন কিয়ামত পর্যন্তের জন্য আর দলিল তালাশ করতে যেতে হয় না সুবহানাল্লাহ এক দিল হামারা क्या है সুবহানাল্লাহ কত গুনাহ করলাম যে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে कुल या इबादियल्लज़ीना असरफू अला अनफुसिहिम ला तक़नतू मिन रहमतिल्लाह इन्नल्लाह यग़फिरुज़-ज़ुनूबा जमीआ इन्नहु हुवल गफूरुर रहीम সুবহানাল্লাহ এই আয়াতের তাফসীর একটি নাতের করে দিয়ে সুবহানাল্লাহ বলবেন না এবার এই আয়াত ধরতে গেলে রাত আরেকটা ভেঙে আসবে সুবহানাল্লাহ বলবেন না বান্দা কেউ তালাশ করে মুস্তাফার শাফাত পাচ্ছে না আর আল্লাহ এলান দিতে লাগলেন তুমি কত বড় পাপ করলে যে আসমানের চাইতে বড় সাগরের পানির চাইতে বেশি আমি আল্লাহ শুধু একটা দিক দেখব সেই দিকটি হলো তোমার বৈঠক আমার মুস্তাফাকে নিয়ে আছে কিনা সুবহানাল্লাহ বলেন না আর একটু জোরে বলেন না কারণ আল্লাহ বলতে লাগলেন আমার মুস্তাফাকে আমি মক্কা আর মদিনার জমিনে দিয়ে মক্কা মদিনার মর্যাদা বাড়াই দিলাম সে কথা তোমরা মনে করো না আমার নবী তো আমার সাল্লাল্লাহু আলাইহি রাহমাতাল লিল আলামিন মক্কায় জন্ম মদিনাতে শুয়ে রাখা আর যখন তোমরা ইয়াদগারি করবে আন-নবিয়্যু আওলা আন-নবিয়্যু আওলা সুবহানাল্লাহ বলেন না মিনাল মুমিনিনা নবী একদম আওলা মানে আকরাব কাছে সুবহানাল্লাহ আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম জোরে বলুন না সুবহানাল্লাহ
কে বলে যে নবী মক্কায়, কে বলে যে নবী মদিনায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন রাসূল আপনি মোরা বা নবী নন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে তো আনোয়ারার জমিনে বিমরুল জামালুস সত্তার সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে দুইটার কাটা পাড়ি দেবে, বিবি ছেড়ে দিল, জাগ্রত রয়ে গেল, সন্তান ছেড়ে দিল, আরামের বিছনা ত্যাগ করলো, কানায় কানায় ভরপুর হতে লাগলো। মা বোনরা নিজের স্বামী ভাসুর দেবর ঘুম থেকে জাগ্রত করে পাঠিয়ে দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি নুরি রাডার নিয়ে চলে যান। আজকে তো ফাতেমার তাসকারা হচ্ছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কে পাঠাচ্ছেন? আল্লাহ। কে পাঠাচ্ছেন? নবী আমার মতন মানুষ। জোরে বলবেন না, নবী আমার মতন মানুষ। নবীকে আমার মতন নয়, কোন নবীর মতনও বলা যেতে যেন না পারে। আমার আল্লাহ আল্লাহর মেহমান বানাই দিলেন সুবহানাল্লাহ। এবারে এই আয়াতের এই অর্থ যদি আমি একটা একটা করে ফাঁস করতে যাই, আবার দাওয়াত দিয়ে আনলে তারপর ক্লিয়ার করে দেব। তবে এতটুকু দিচ্ছি, সুবহানাল্লাহ বলবেন না আর একটু জোরে। লামিয়াতি নজিরু কাফি নজরিন লম নজিরু কাফি নজরিন মিথিলে তু না শুধু মিথিলে তু না শুধু দাজানা जगराज को ताज तूरे सर सो है, जगराज के ताज तूरे सर सो है, तुझको शहे दूसरा जाना है, तुझको शहे दूसरा जाना। बोलो ना सुभानअल्लाह। चुके पड़े न के हो तुम्हारी मतन, चुके पड़े न के हो तुम्हारी मतन, तुलना तुम्हारी नहीं जानी। विश्व राजमुकुट तुम्हारी शिरे, विश्व राजमुकुट तुम्हारी शिरे, राजा অধিরাজ তোমাকে জানি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মৌলা কত পাওয়ার আরাজতের করম আল বাহিরু আলা ওয়াল মওজুদ তাগা মন বেকস তুফান খুশরবা, মন বেকস তুফান খুশরবা, मंझधार में हो बिगड़ी गे हवा, मंझधारों में हो बिगड़ी गे हवा, मुरी नैया पार लगा जाना, मुरी नैया पार लगा जाना। সাগর মাঝে আমি দেব ভীষণ ঘূর্ণি জড়ক বলে পড়েছি এখন, ঘূর্ণি জড়ক বলে পড়েছি এখন, নিরাশয় আমি ডাকি যে তোমায়, নিরাশয় আমি ডাকি যে তোমায়, বিড়ায় দাও কুলে মোর তরণী, হা বিড়ায় দাও কুলে মোর তরণী। সরাতরিয়াম
কেউ বড় কষ্ট লাগে? এবার এলান দিতে হয় আলা হযরতের, বাংলাও তরজমা করে দিলাম, বুঝে আসলো কিনা? নবীর কাছে পাওয়ার আছে না নাই? আমার নবীর মতন দুনিয়ার জগতে কেউ আছে जिसका कोई सानी नहीं, वो नबी हमारा, वो नबी जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का खुद है ना किनारा है, खुद है ना किनारा है। सरा दुनिया जोर पर है तूफान भी, डगमगाया नैया भी। जोर पर है तूफान भी, जोर पर है तूफान भी, डगमगाया नैया भी। सुभान अल्लाह। जोर पर है तूफान भी, डगमगाया नैया भी। आप जब करम कर दे, आप जब करम कर दे, तो सामने किनारा है। आप जब करम कर दे, सामने किनारा है। सारा दुनिया